আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন আমি খুদ রান্না করব। তো খুদ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একদম আলাদা রকম করে রান্না করব খুদ। দাদি নানিরা যেভাবে খুদ রান্না করতো ঠিক সেভাবে রান্না করছি আজকে। কড়াইয়ের মধ্যে খুদ দিলাম আর পানি বেশি করে দিলাম। এখন দেব লবণ, তারপর দেব পেঁয়াজের ফুল, কাঁচামরিচ, পেঁয়াজ, তেলের পরিমাণ একটু কম দিলাম। এবার আস্তে আস্তে হতে থাক, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই খুদ রান্নায় শাক দিলে ভালো লাগতো, লাউ শাক, কুমড়ো শাক, কিন্তু লাউ কুমড়ো শাক তো নাই, একটা বাইতে শাক দিলাম। অনেক বছর পরে এই খুদ রান্না খাবো। এই খুদ রান্নাটাকে একটু আটা আটা করে রান্না করলে ভালো লাগে। আর একটু হবে, হয়ে গেছে আমার খুদ রান্না। এই যে আটা আটা হয়েছে একদম। পেরে দিলাম। এই যে ভর্তা আছে, এই শুটকি ভর্তা, তারপরে রসুনের পাতা ভর্তা। কোনটা খাবে না? দুটোই খাও। ঠিক আছে, খেয়ে বলো তো আজকে কেমন হয়েছে খুদ রান্না। বাসনা কি রে, শুটকি মাছ দেওয়া আসলে ভালো লাগে। অন্যরকম ভাবে রান্না করেছি। নরম সে তো খাওয়া আরাম করেছি। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আজকে যে রান্না করলাম, এভাবে রান্না করে কেউ খেয়েছেন কিনা জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।